বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের প্রসঙ্গ ভারতীয় জনতা পার্টির অখণ্ড ভারতের বয়ান। আপনারা লক্ষ্য করেছেন বিজেপি আর মোদী সরকার প্রায় কিন্তু অখণ্ড ভারতের কথা বলে। তো আজকে ইতিহাসের আলোকে একটু খুঁজে দেখব যে তাদের এই বয়ান কতটুকু যুক্তিযুক্ত। আমরা যে বিশাল একটা ভৌগোলিক এলাকায় বাস করি, এটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আর এই সাবকন্টিনেন্টে আছে সবচেয়ে বড় দেশ ভারত, এছাড়া আছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো এতগুলো দেশের সমাহারে এই ভৌগোলিক অংশটি। এখানে ভারত নামে একক কোনো রাষ্ট্র কিন্তু 1947-এর আগে ছিল না। ভারতবর্ষ ছিল, ভারতীয় সাবকন্টিনেন্ট, এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া হিসাবে তো সবসময় ছিল। মানে আমি বলতে চাচ্ছি যে একটি রাষ্ট্র হিসাবে এটা কিন্তু সামগ্রিকভাবে এক রাষ্ট্র হিসাবে কখনোই ছিল না। তো প্রাগৈতিহাসিক সময়ের কথা যদি বলি, সেই সম্রাট অশোকার কথা, ওনার সাম্রাজ্য ছিল খ্রিস্টপূর্ব 268 থেকে খ্রিস্টপূর্ব 232 পর্যন্ত। উনি যে ভারতবর্ষ শাসন করেছেন, সেই ভারতবর্ষেও কিন্তু কেরালা, তামিলনাড়ুর মতো এলাকাগুলি ওনার সাম্রাজ্যের মধ্যে ছিল না। মুঘলরা যখন এদেশে আসে, মুঘলরা এসেছিল সেন্ট্রাল এশিয়া আর টার্কি থেকে। তো জানা যায় যে মুঘলদের অ্যানসেস্ট্রি হলো, তাদের মাতৃকুল হলো চেঙ্গিস খান, সেই মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, তার বংশধর। আর তাদের পিতৃকুল হলো তৈমুর লং, যিনি টার্কি সহ অনেক দেশ শাসন করেছেন। এদের বংশধর হলো মুঘলরা। তো প্রথম মুঘল বাদশাহ, মুঘল সম্রাট বাবর, উনি এসেছিলেন সেন্ট্রাল এশিয়া থেকে। তো উনি প্রথমে আফগানিস্তান জয় করলেন, কাবুলে ঘাঁটি করে, অথবা ক্যাপিটাল যাই বলেন না কেন, উনি ওখান থেকে ভারতবর্ষ আক্রমণ শুরু করলেন। ছোটোবেলায় এগুলো আমরা ইতিহাসে পড়েছি, পানিপথের যুদ্ধ এবং অন্যান্য যুদ্ধ। উনি একটা একটা করে ভারতীয় যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, এগুলো জয় করতে শুরু করলেন। তো এভাবেই কিন্তু মোগল সাম্রাজ্যের স্থাপনা হয়েছিল। আর মুঘল শাসন আমলে ভারতে কিন্তু অনেক রাষ্ট্র ছিল, ছোট ছোট রাষ্ট্র। কোনোটা মুসলমান শাসক দ্বারা শাসিত, কোনোটা হিন্দু শাসক দ্বারা শাসিত, যেগুলো মুঘলরা কোনোটা দখল করার চেষ্টা করেছে, সফল হয়েছে, কোনোটা সফল হয়নি। এইভাবেই কিন্তু চলেছে প্রায় 300 বছর। মুঘলরা এই দেশ শাসন করেছে 300 বছর। 1600, 1700, 1800 শতাব্দী তারা এদেশ শাসন করেছে। নবাব সিরাজউদ্দৌলা, সেই বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, উনি কিন্তু সেই মুঘল আমলেই বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত একটা রাষ্ট্রের উনি একজন স্বাধীন শাসক ছিলেন। তারপর
মুঘলদের পরে আসলো ব্রিটিশরা। বিংশ শতাব্দী ব্রিটিশরা শাসন করল প্রায় 100 বছর, প্রিসাইজলি বললে 89 ইয়ার্স, 1858 থেকে 1947 পর্যন্ত এদেশে ব্রিটিশ রাজ ছিল। তো এই ব্রিটিশদের সময়ও কিন্তু ভারতবর্ষে অনেক রাষ্ট্র ছিল যেগুলো ছিল সম্পূর্ণ স্বাধীন। তো এর মধ্যে কাশ্মীর তো আমরা সবাই জানি, হায়দ্রাবাদ, সেই নিজাম অফ হায়দ্রাবাদের কথা তো আপনারা সবাই শুনেছেন, খুবই ক্ষমতাশালী একজন শাসক ছিলেন। আর ওনার সময়ে উনি এই পৃথিবীর মধ্যে একজন অন্যতম সম্পদশালী ব্যক্তি ছিলেন। তারপর জুনাগড়, এরকম অনেক স্বাধীন রাষ্ট্র কিন্তু ব্রিটিশ রাজের মধ্যে ছিল। তো এইভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে বিজেপির এই অখণ্ড ভারত বয়ান, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্স, তাদের পলিটিক্যাল স্ট্যান্স, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। আজ এ পর্যন্তই, আবার আসব এ ধরনেরই আর কোনো আবার একটা প্রসঙ্গ নিয়ে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।